এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার 5 আমরা নিয়ে আলোচনা করছিলাম ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষবিক বিকাশ। এর আমরা 2 এবং 7 মার্কসের কোশ্চেন আলোচনা করেছি এবং একটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট 16 মার্কসের প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু 16 মার্কসের প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের কোনোভাবে 7 মার্কসে যদি আসে তাহলেও লিখতে পারবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাক্ষবিক বিকাশ বলতে কী বোঝো এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বলছে যে মানুষের জীবনে প্রক্ষোভ বা আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর থেকে শিশুর মধ্যে বিভিন্ন ধরনের প্রক্ষোভ বা আবেগের প্রকাশ দেখা যায় এবং বয়সের বৃদ্ধি হওয়ার সাথে সাথে তা বিকশিত ও পরিণত হয়। এই আবেগের ক্রমবিকাশকে প্রাক্ষবিক বিকাশ বলা হচ্ছে। এখানে আমরা 2 নম্বরে একটি প্রশ্ন কমপ্লিট করলাম। নেক্সট আসছে যে প্রাক্ষবিক বিকাশের সংজ্ঞা লেখো। ব্যক্তির আবেগের প্রকাশ, নিয়ন্ত্রণ, পরিমার্জন ও পরিপক্কতার ধারাবাহিক পরিবর্তন ও উন্নয়নকে প্রাক্ষবিক বিকাশ বলা হয়। প্রাক্ষবিক বিকাশের বৈশিষ্ট্য হলো 1. জন্মগত প্রকৃতি। প্রক্ষোভ মানুষের জন্মগত বৈশিষ্ট্য। জন্মের পর থেকেই শিশুর মধ্যে আনন্দ, কান্না, ভয় ইত্যাদির প্রকাশ দেখা যায়। 2 হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। প্রাক্ষবিক বিকাশ জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন ধরে চলতে থাকে। 3 হচ্ছে ব্যক্তিভেদে পার্থক্য। সব শিশুর আবেগ প্রক্ষোভের ধরন এক নয়, কারো রাগ বেশি, কারো ভয় বেশি। বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা আলাদা আলাদা হতে পারে। 4 হচ্ছে বয়সের সঙ্গে পরিবর্তন। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবেগের প্রকৃতি ও প্রকাশের ধরন পরিবর্তিত হতে থাকে। ছোটোবেলায় যে শিশু ভয় পেত তারা কিন্তু পরবর্তী সময় গিয়ে সবথেকে বেশি সাহসী হয়ে ওঠে। 5 হচ্ছে পরিবেশের দ্বারা প্রভাবিত। পরিবার, বিদ্যালয় ও সমাজ প্রাক্ষবিক বিকাশকে প্রভাবিত করে। 6 হচ্ছে আচরণ নিয়ন্ত্রণ করে। মানুষের বিভিন্ন আচরণ প্রক্ষোভের দ্বারা পরিচালিত হয়। শারীরিক পরিবর্তন ঘটায়। রাগ, ভয়, আনন্দের সময় শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায়। 8 হচ্ছে ব্যক্তির গঠনে সহায়ক। প্রাক্ষবিক বিকাশ ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের অন্যতম ভিত্তি। কারুর রাগ, জেদ, অহংকার, ভয় ইত্যাদি থেকে আমরা একটি মানুষকে কিন্তু বিচার করে থাকি যে এই মানুষটা খুব রাগী, এই মানুষটা খুব সাহসী, এই মানুষটা খুব ভীতু ইত্যাদি। উপসংহারে বলছে যে প্রাক্ষবিক বিকাশ মানুষের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ প্রাক্ষবিক বিকাশ একজন শিশুকে সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী ও সমাজ উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুর প্রাক্ষবিক বিকাশকে প্রভাবিতকারী বা প্রভাবকারী উপাদানগুলি আলোচনা করো। বলছে যে প্রাক্ষবিক বিকাশ একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান শিশুর আবেগগত বিকাশ বা প্রাক্ষবিক বিকাশকে প্রভাবিত করে। প্রভাব বিস্তারকারী উপাদানগুলি হলো, 1 হচ্ছে বংশগতি। শিশুর কিছু আবেগগত বৈশিষ্ট্য জন্মগতভাবে প্রাপ্ত হয়, ফলে বংশগতির মাধ্যমে যে আবেগগুলো তারা প্রাপ্ত করে সেগুলো তারা সারা জীবন নিয়ে চলে। 2 হচ্ছে পরিবার। পরিবার শিশুর প্রাথমিক শিক্ষালয়। পরিবারের ভালোবাসা, নিরাপত্তা সুস্থ প্রাক্ষবিক বিকাশে সহায়তা করে। কিন্তু পরিবারের মধ্যে যদি প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে কিছু জটিলতা থাকে, কিছু খারাপ প্রভাব থাকে, তাহলে সেটাও শিশুর মধ্যে প্রভাব বিস্তার করে। নেক্সট হচ্ছে স্বাস্থ্য। সুস্থ শরীর সুস্থ মনের জন্ম। অসুস্থ শিশুদের মধ্যে খিটখিটে ভাব বেশি দেখা যায়। 4 হচ্ছে বুদ্ধিমত্তা। বুদ্ধিমান শিশুরা সাধারণত আবেগ নিয়ন্ত্রণ করতে বেশি সক্ষম হয়। 5 হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকের আচরণ শিশুর প্রাক্ষবিক বিকাশে বিশেষভাবে ভূমিকা পালন করে। যদি কোনো শিক্ষালয় বা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিশুদেরকে ভালোভাবে কথা বলে, তাদের কাজগুলোকে প্রশংসা করে, তাদেরকে সহযোগিতা করে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর প্রাক্ষবিক বিকাশ দেখা যায়। তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। কিন্তু কেউ যদি তাদেরকে খারাপ বলে, বারবার অন্যের সাথে তুলনা করে, তাহলে তাদের মধ্যে একটা খারাপ প্রভাব তৈরি হয়। তারা ছোট থেকে নিজেদেরকে হীন ভাবতে শুরু করে। তাদের মধ্যে নানা রকম খারাপ চিন্তা, খারাপ ভাবনা, বিরক্তি আসতে শুরু করে সমাজের প্রতি, মানুষের প্রতি। নেক্সট হচ্ছে 6 সহপাঠী গোষ্ঠী। বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা শিশুকে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়। 7 সামাজিক পরিবেশ। সামাজিক রীতিনীতি, সংস্কৃতি আবেগের প্রকাশকে প্রভাবিত করে।
8 হচ্ছে অর্থনৈতিক অবস্থা। পরিবারের আর্থিক অবস্থা শিশুর মন মানসিকতা, মানসিক নিরাপত্তা, আবেগ বিকাশে প্রভাব ফেলে। 9 হচ্ছে গণমাধ্যম, টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট শিশুর আবেগ ও আচরণের বিশেষভাবে প্রভাব বিস্তার করে। 10 হচ্ছে শিক্ষকের ভূমিকা। শিক্ষকের উৎসাহ, সহানুভূতি, সঠিক নির্দেশনা আবেগগত বিকাশকে ত্বরান্বিত করে এবং একটা সুস্থ স্বাভাবিক বিকাশ ঘটাতে সাহায্য করে। উপসংহারে বলছে যে শিশুর প্রাথমিক বিকাশ বহু উপাদানের সম্মিলিত প্রভাবের ফল। পরিবার, বিদ্যালয় ও সমাজের সহযোগিতার মাধ্যমে একজন শিশুর সুস্থ প্রাথমিক বিকাশ ঘটানো সম্ভব এবং এর মধ্যে দিয়ে একজন সুস্থ নাগরিক গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাথমিক পরিপক্কতা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মানুষের জীবনে বিভিন্ন ধরনের প্রক্ষোভ বা আবেগের প্রকাশ ঘটে, কিন্তু একজন পরিণত ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং পরিস্থিতি অনুযায়ী তা প্রকাশ করতে পারেন। এই ক্ষমতাকেই প্রাথমিক পরিপক্কতা বলা হয়। অর্থাৎ কি যে হঠাৎ করে যদি কোনো কারণে আমার রাগ হলো বা কোনো বিষয় ঘটলো, তাতে মানুষের রাগ উৎপন্ন হওয়া স্বাভাবিক, কিন্তু সেই রাগটা কন্ট্রোল করলো এবং নিজেকে স্বাভাবিক রাখলো এবং হাসি মুখে অন্যজনের সাথে কথা বললো। এটা হচ্ছে প্রাথমিক পরিপক্কতার একটি উদাহরণ। প্রাথমিক পরিপক্কতার সংজ্ঞা দাও। নিজের আবেগকে সঠিকভাবে বোঝা, নিয়ন্ত্রণ করে এবং পরিস্থিতি অনুযায়ী উপযুক্তভাবে প্রকাশ করার ক্ষমতাকে প্রাথমিক পরিপক্কতা বলা হয়। প্রাথমিক পরিপক্কতার বৈশিষ্ট্য লেখ। 1 হচ্ছে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। প্রাথমিকভাবে পরিপক্ক ব্যক্তি রাগ, ভয়, দুঃখ বা হতাশার মতো আবেগকে সহজে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি আবেগের বশবর্তী হয়ে হঠাৎ কোনো ভুল সিদ্ধান্ত নেন না, প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। 2 হচ্ছে মানসিক স্থিরতা। প্রাথমিকভাবে পরিপক্ক ব্যক্তি সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা বা প্রতিকূল পরিস্থিতিতে সহজে ভেঙে পড়ে না। তিনি ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন এবং তার মানসিক ভারসাম্য সাধারণত বজায় থাকে এবং তিনি আবেগে বিচলিত হন না। 3 হচ্ছে সহনশীলতা। প্রাথমিকভাবে পরিপক্ক ব্যক্তির মধ্যে সহনশীলতার গুণ বিদ্যমান থাকে। তিনি অন্যের মতামত, আচরণ বা সমালোচনাকে সহজভাবে গ্রহণ করতে পারেন। মতের অমিল হলেও তিনি উত্তেজিত না হয়ে ধৈর্য ও সংযমের পরিচয় দেন। 4 হচ্ছে সহানুভূতিশীল মনোভাব। তিনি অন্যের অনুভূতি, দুঃখ, কষ্ট ও সমস্যাকে বোঝার চেষ্টা করেন, অন্যের আবেগকে সম্মান করেন এবং প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই গুণ সামাজিক সম্পর্ককে দৃঢ় ও সুন্দর করে তোলে। 5 হচ্ছে যুক্তিবাদী আচরণ। প্রাথমিকভাবে পরিপক্ক ব্যক্তির আবেগের পরিবর্তে যুক্তি ও বিচার বুদ্ধির সাহায্যে চিন্তা গ্রহণ করেন। তিনি কোনো বিষয়ে উত্তেজিত হয়ে কাজ না করে আগে ভালোভাবে চিন্তা করেন, ফলে তার সিদ্ধান্ত সাধারণত বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হয়। 6 হচ্ছে সামাজিক অভিযোজন। প্রাথমিকভাবে পরিপক্ক ব্যক্তি সমাজের বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সহজে নিজেকে মানিয়ে নিতে পারেন। তিনি অন্যদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। সামাজিক নিয়মকানুন মেনে চলার মাধ্যমে তিনি সমাজে সফলভাবে বসবাস করতে পারেন। এরপরে হচ্ছে প্রাথমিকভাবে পরিপক্কতার গুরুত্ব কোথায়। প্রথম হচ্ছে সুস্থ ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। প্রাথমিকভাবে পরিপক্কতা একজন ব্যক্তির ব্যক্তিত্বকে সুষম ও আকর্ষণীয় করে তোলে। এর ফলে ব্যক্তি আত্মনিয়ন্ত্রিত, দায়িত্বশীল ও সমাজ উপযোগী হয়ে ওঠে। সুস্থ ব্যক্তিত্ব গঠনের অন্যতম ভিত্তি হল প্রাথমিক পরিপক্কতা। 2 সামাজিক সম্পর্কের উন্নতি করে। প্রাথমিকভাবে পরিপক্ক ব্যক্তি অন্যদের সঙ্গে সহজে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন। তিনি অন্যের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সহযোগিতামূলক মনোভাব বজায় রাখেন, ফলে সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হয়। 3 হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করেন। আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে ব্যক্তি নিজের উপর আস্থা বৃদ্ধি পায়। তিনি বিভিন্ন পরিস্থিতিতে সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন, ফলে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ বৃদ্ধি পায়। 4 হচ্ছে মানসিক চাপের মোকাবিলায় সাহায্য হয়। প্রতিকূল পরিস্থিতি, ব্যর্থতা বা হতাশার সময় প্রাথমিক পরিপক্কতা ব্যক্তিকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করে। তিনি সমস্যার কাছে হার না মেনে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করেন।
5 হচ্ছে নেতৃত্বের গুণাবলীর বিকাশে সহায়ক হয়। একজন সফল নেতার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা থাকা প্রয়োজন। প্রাক্ষবিকভাবে পরিপক্কতা ব্যক্তিকে ধৈর্যশীল, বিচক্ষণ ও দায়িত্বশীল করে তোলে, ফলে নেতৃত্বের গুণাবলীর বিকাশ হয়। 6 হচ্ছে শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য অর্জনে সহায়তা করে। আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে পড়াশোনা ও কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পায়। ব্যক্তির চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ফলে সাফল্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়। 7 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। প্রাক্ষবিকভাবে পরিপক্ক ব্যক্তি আবেগের পরিবর্তে যুক্তি ও বিচার বুদ্ধির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করে, এর ফলে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যায়। 8 হচ্ছে মানসিক সুস্থতা বজায় রাখে। প্রাক্ষবিকভাবে পরিপক্কতা উদ্বেগ, ভয়, হতাশা কমাতে সাহায্য করে। এটি ব্যক্তির মানসিক শান্তি ও সুখ বৃদ্ধি করে। 9 হচ্ছে সামাজিক অভিযোজন সহজ করে। বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সহজে নিজেকে মানিয়ে নিতে পারে, ফলে সমাজে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। 10 হচ্ছে নৈতিক ও চারিত্রিক বিকাশে সহায়তা করে। প্রাক্ষবিক পরিপক্কতা ব্যক্তিকে সৎ, সহানুভূতিশীল ও মানবিক গুণাবলীর অধিকারী করে তোলে। এর মাধ্যমে চারিত্রিক উৎকর্ষতা সাধিত হয়। পরিশেষে বলা যায় যে প্রাক্ষবিকভাবে পরিপক্কতা একজন ব্যক্তিকে আত্মনিয়ন্ত্রিত, দায়িত্বশীল ও সমাজ উপযোগী মানুষ হিসাবে গড়ে তোলে। তাই শিশুকাল থেকে এর বিকাশ ঘটানো অত্যন্ত প্রয়োজন।